আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রবাসী কন্যা স্পেনের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করলাম। উইন্ডোটা খুলেই আমার মনটা একদম খারাপ হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম সকাল, সকাল উঠে ঘুরতে বেরিয়ে যাব। অনেক জায়গায় ঘুরবো। কিন্তু কিছুই হলো না। অনেক বৃষ্টি ছিল। তো যাই হোক বৃষ্টিটা অফ হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। কারণ আজকে বাহিরে অনেক বাতাস ছিল। বাতাসের সাথে প্রচণ্ড ঠান্ডা। তার সাথে যদি আবার বৃষ্টিও ঘুরে আসলে ওইরকম এনজয় করা যাবে না। তো যাই হোক বৃষ্টিটা একটু বন্ধ হওয়াতে আমরা বের হয়ে গেলাম ঘোরার জন্য। এই যে এখনো রাস্তাঘাট একদম ভিজা। বৃষ্টিটা কিছুক্ষণ আগেই বন্ধ হলো। তো এই যে বৃষ্টিটা বন্ধ হওয়ার সাথে সাথে আসলে আমরা বেরিয়ে গেছি। কারণ তখন অলরেডি ১২টা ১১:৩০ ১২টা বেজে গেছে। আবার এখন তো শীতকাল, দিনটা অনেক ছোট, অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো আমরা আসলে নাস্তাও করিনি, বৃষ্টির জন্য বের হতে পারতেছিলাম না। তো এখন আমরা নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল চাপাতি, নান আর এখানে চিকেন আর ছিল ছোলা, ওই যে ছোলার ডাল আর হচ্ছে একটা ভেজিটেবল। তো নাস্তাটা খুবই মজার ছিল। অ্যা ভালোই লাগলো নান আর চাপাতি দিয়ে নাস্তাটা করতে। তো আমরা নাস্তা শেষ করে ঘুরতে বেরিয়ে গেলাম। আমার কাজিন বলল এখানে অনেক উপরে, পাহাড়ের উপরে একটা মন্দির, মেবি গির্জা ওদের। এখানে নাকি অনেক হিন্দি মুভির শুটিং হয়। তো বলতেছে চলো ওখানেই তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে। তো এটা আসলে যতটা দেখা যাচ্ছে ততটা না, এটা অনেক উপরে, বুঝছেন? নিচ থেকে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু অনেক উপরে ছিল। তো এইজন্য আমরা আস্তে, আস্তে সামনের দিকে হাঁটতেছিলাম এটার কাছে যাওয়ার জন্য। তো দেখলাম সিঁড়িও ছিল। সিঁড়িতে অনেক, অনেক সিঁড়ি ছিল। এত সিঁড়ি করে আসলে উপরে যাওয়া সম্ভব না। তো একটা এটা আসলে কি, আমি আসলে এটা আগে আর কখনো দেখি নাই। এটা অনেকটা ক্যাবল কারের মতো। আবার কি লিফট না ক্যাবল কার আমি আসলে জানি না। তো আমরা এটা টিকিট কাটলাম। এটাতে উঠতে হলে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে লাইনে দাঁড়ালাম। এটাতে করেই মূলত একদম গির্জাটা যেখানে ওখানে আমরা উঠতে পারবো। তো আমার আরেকটা নতুন অভিজ্ঞতা হলো। আসলে এই জিনিসটাতে আমি এর আগে কখনো উঠি নাই। তো এই যে দেখছেন আপনারা কত উপরে দেখছেন, কিন্তু নিচ থেকে মনে হচ্ছিল না এইটুকু। কিন্তু না আসলে এই যে দেখেন সিঁড়ি দিয়ে উঠলে কতগুলি সিঁড়ি বেয়ে উঠতে হইতো। তো আমরা এইজন্য আর এত রিস্ক নিলাম না, যেহেতু উপরে আমরা অনেক ঘুরবো। ঘুরে সবকিছু দেখবো। তো এখানে টায়ার্ড হয়ে সিঁড়ি বেয়ে ওঠা তো আসলে অনেক কষ্টের। তো এই যে আরেক পাশে আরেকটা নামতেছে। তো একটা উঠে একটা নামে এরকম। তো এইটাতে ওঠার অভিজ্ঞতাটা আমার এই ১ম। এটা মেবি ক্যাবল কার না, ক্যাবল কারই হবে হয়তো। আমি আসলে জানি না এটা কি। তো আমি খুব এনজয় করলাম এটা দিয়ে। এটাতে ওঠার পরে। তো আমরা এই তো পৌঁছে গেলাম উপরে। একটু পরে আমরা নেমে যাব। তো আমরা যতই উপরে উঠতেছিলাম বাতাসটা তত মানে বেশি লাগতেছিল। আর আপনাদেরকে তো আমি গত ব্লগে বলছিলামই যে এই ফ্রান্সে অনেক বেশি ঠান্ডা পড়তেছে। অনেক, অনেক বেশি। তো বৃষ্টি হওয়াতে দেখা গেছে ঠান্ডাটা এত না থাকলেও বাতাস, প্রচুর বাতাস ছিল। উঠতে না হাঁটতেই চোখে পড়ল আমার এই যে আমরা যে আসলে বিভিন্ন মুভিতে দেখি যে অনেক তালা, প্যারিসে অনেক জায়গায় অনেকে করে তালা লাগায়। এই যে দেখেন এখানে এসে ওইটা দেখলাম। এত তালা, এত তালা, ওরে বাবা! সামনে, পিছনে, বাহিরে, ভিতরে, বাহিরে শুধু তালাই তালা। এই যে দেখেন আমরা কোথায় চলে আসছি। এই যে এখানে যে নিচে ছিল আমরা ওখানে ছিলাম। ওখান থেকে আমরা এই উপরে আসছি। এই গির্জাটা অনেক, অনেক উপরে। আর দেখতে এত সুন্দর লাগতেছিল ভিউটা। পুরাটা প্যারিস শহর এখান থেকে দেখা যাচ্ছিল। এর একটু ওইদিকেই আইফেল টাওয়ারটা ছিল। মেবি ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তবে আমরা ওখানে দাঁড়াই এই আইফেল টাওয়ারটা দেখলাম।
তো এই যে এইটাই হচ্ছে ওই গির্জাটা। আমরা আরো উপরে যাব। তো ওই আরেকটু উপরে যাওয়ার জন্য আপনাকে সিঁড়ি ইউজ করতে হবে। ওখানে আর কোনো লিফটের ব্যবস্থা নাই। তো আমরা বাকিটা সিঁড়ি বেয়ে উঠে উপরের দিকে আরো উপরের দিকে যাব। এই যে দেখেন চতুর্দিকে যে ব্যারিকেড গুলি আছে ছোট, ছোট গোল্ডেন কালার দেখতেছেন এগুলি সব তালা। এত তালা মারছে মানুষ, এখন এখানে তালা বিক্রি করা নিষিদ্ধ। প্রতি কয়েক বছর পর পরই আমার কাজিন বলল এগুলি নাকি মানে ক্লিন করে খুলে খুলে ফেলে দেয়। আবার মানুষ তালা লাগায় পুরাটা নাকি মানে করে দিয়ে যায়। তো যাই হোক আমরা এবার উপর থেকে দেখতেছিলাম সবকিছু। আসলে আইফেল টাওয়ারটা মনে হয় এদিকে ছিল। আমরা ওখান থেকে দেখছি, দেখা যাচ্ছিল সবকিছু। কিন্তু আমি হয়তোবা ভিডিওতে নিতে ভুলে গেছি। তো আমার আসলে ভিউটা এত ভালো লাগতেছিল তাই আমি একটু পরপরই এদিকে আসতেছিলাম। তারপরে এখানে আবার একটা দূরবীনের মতো একটা দেওয়া আছে। এখানে দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে হয়। টাকা পেমেন্ট করে আপনি এটা দিয়ে পুরাটা দেখতে পারবেন। অনেক সুন্দর ছিল। এই যে এটা গির্জাটা পুরাটা দেখা যাচ্ছে। আসলেই অনেক বেশি সুন্দর ছিল। এত কারুকাজ করা ছিল, এত মানে গর্জিয়াস কাজ ছিল। কত, কত মানুষ যে আসছে দেখতে। এই যে আরেকজন এখানে ছোট, ছোট আইফেল টাওয়ার বিক্রি করতেছে। তো এখানে আবার দেখলাম পুলিশেরা অনেক, অনেক করে, কড়াকড়ি, আইন অনেক কড়াকড়ি দেখলাম। তো এই যে আমরা একদম কাছে চলে আসছি, একদম কাছে। তখন তো আপনাদেরকে দেখালাম একটু দূরে ছিলাম। এখন আমরা সিঁড়ি বেয়ে একদম কাছে চলে আসছি। কাছ থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আর আকাশে দেখছেন কি মেঘ, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। কিন্তু এত বাতাস ছিল, উফ অনেক বেশি বাতাস ছিল। আসলে এত খারাপ লাগতো না, ঠান্ডাটা এত বেশি ছিল না যদি বাতাসটা না থাকতো। এই যে দেখছেন তালা, এখানে সবার নাম লেখা, তারপর কি তারিখ টারিখ লেখা, কত তালা! ওরে বাবা! আমার জীবনে আমি এত তালা একসাথে দেখি নাই। আমার মনে হয় এখানে পুরা যে ব্যারিকেড আছে, পুরাটা ব্যারিকেডের মধ্যে তালা লাগানো। মানে এই তালাগুলি নিলে যে কয় মণ তালা হবে এক আল্লাহই ভালো জানে। তো এই জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা প্যারিসের। সবাই এখানে আসে দেখতে, ঘুরতে। তো আমি আর ব্যতিক্রম কেন থাকবো? আমার অবশ্য কোনো এরা নাকি অনেক কি টিয়া করে এখানে তালা লাগায়। আমার কিছুই ছিল না। সবাই তালা লাগায় রেখে গেছে। আমারও ইচ্ছে হলো একটা তালা লাগানো। তো আমার কাজিন বলতেছে যে, "তুমি আর বাদ পড়বা কেন? তুমিও একটা তালা লাগিয়ে দিয়ে যাও।" তো আমিও একটা তালা নিলাম। নিয়ে লাগানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু আসলে আমার ভিডিও করতেছিলাম তো এক হাত দিয়ে, তো আমি লাগাইতে পারতেছিলাম না। তো আমার কাজিনকে বললাম, "তুমি একটু ভিডিও করে দাও, আমি তালাটা লাগাই।" আবার তালাটা লাগিয়ে এই চাবিটা নাকি দূরে ছুঁড়ে ফেলে দেয় কিংবা ডাস্টবিনে ফেলে দেয়। এটা কোনো কথা? চাবিটা নিয়ে যাও, আবার কয়েকদিন পরে যখন আসবা ইন্ডিকেট করা যদি জায়গাটা থাকে ওখানে এসে খুঁজে দেখবা তালাটা আছে কিনা। চাবিটা নাকি ওরা ফেলে দেয়। মানে কি, কি আমি জানি না। তা আমিও চাবিটা ফেলে দিছিলাম। তো যাই হোক অনেক ঠান্ডা ছিল, আর থাকা যাবে না। তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আবারও এটা আসতেছে, এটা করে আমরা আবার নিচে নেমে যাব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু